এই মুনাফিকের জানাজায় যদি যায় হাজার হাজার কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তারপরও আল্লাহর হাবিব জানাজা ইমামতি করলেন। আল্লাহর হাবিবের জুব্বা মোবারক তারে দিলেন কাফনের কাপড় তৈরি করার জন্য। এত রহমাতুল লিল আলামিন, এত মানবতার নবী, এত দয়ার নবী, এই জানাজার পরে আপনার হাজার হাজার কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। সন্দেহ তো হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওমর দলিল দাও, মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না। ওমর দলিল দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহ, আপনি যদি ৭০ বার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বললেন, আমি ৭১ বার তার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। এই রহমতের উদারতা দেখে হাজার হাজার কাফের ইসলামের ছায়া তলে চলে আসলো। এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিন মাতাম, বলছেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম, জানাজা পড়ানো যাবে না। মিনহুম মাতা, তাদের মুনাফিকদের মধ্যে যারা মারা যাবে তাদের জানাজা পড়া যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। কার? মুনাফিক। কার? দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা বা কাবা সব ঠিক আছে, তো তার মধ্যে নবীর দুশমনী, তার মধ্যে মুনাফিকি। আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু জানা যায় কেন, তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হয় কবর জিয়ারত করা যাবে, কিন্তু মুনাফিকের কবরের পাশে দাঁড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতের মাসালা আমরা এখান থেকে পাই যে আপনার মুমিন মুসলমানের কবর জিয়ারত করা যাবে, যারা মুনাফিক তাদের কবর জিয়ারত করা, তাদের কবরের পাশে জিয়ারত থাকবে কথা, তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে এই মুনাফিকদের থেকে সবাই বলে একবার আমিন। এখন আজকে কি এই বেঈমান মুনাফিক আছে কিনা আজকের এই দিনে? শুনেন, জুল খয়সিরা আরেকজন মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সমসাময়িক একজন মুনাফিক। হুনাইনের যুদ্ধ হওয়ার পরে আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করছেন, করার পরে ওই জুল খয়সিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি ন্যায়পরায়ণতা করুন, আপনি ইনসাফ করুন। আল্লাহর হাবিব বললেন, ইল্লাম, এই দিন এই পৃথিবীতে ইনসাফকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী আমার থেকে কে আছে? খাসেরতা ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক। তখন হযরত ওমর খুব মেজাজি ছিলেন, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইজিল ইয়া রাসূলুল্লাহ আনিকতিল উনুকাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি এই মালাউনের গর্দান উড়াই দেই। সুবহানাল্লাহ বলুন। মালাউনের কি উড়াই দেই? গর্দান উড়াই দেই। আল্লাহর হাবিব বললেন, লা, থামো ওমর, তার গর্দান উড়ানোর দরকার নাই। তার শোনো, দুই ধরনের আওলাদ এই পৃথিবীতে থাকবে, একটা হলো বংশগত রক্তগত, আর একটা হলো তার চরিত্রগত আওলাদ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহর হাবিব আরেকটি কথা বলে দিলেন, ওমর শোনো, মা সালাতিহিম, তোমার নামাজ তার নামাজের সাথে তুলনা করলে তুচ্ছ মনে হবে। তাদের নামাজ তোমার নামাজের সাথে যদি তুলনা করো তুচ্ছ মনে হবে। সূরাতে মালাইকা, তারা দেখতে ফেরেশতার মতো থাকবে, আর তাদের কথা থাকবে খুব সুন্দর। বলো ওমর, তোমার রোজা তাদের রোজা থেকে তুচ্ছ মনে হবে, তারা এমন ভাবে নামাজ পড়বে, এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাবধান, খেয়াল রাখো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর রঞ্জে রঞ্জে এই মুনাফিকের আওলাদ পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখি না নবীজিকে রাখাল বলে, কি বলে? কাউ ভয়, কাউ মানে গরু, ভয় মানে বালক। আল্লাহর হাবিব গরু চলাইছেন এমন কোনো প্রমাণ আছে? কথা বলেন, আছে? আল্লাহর হাবিব গরু চলাইছেন, হাদিস শরীফে কোথাও এমন প্রমাণ নাই। বকরি চলাইছেন, সেটার প্রমাণ আছে। এবার যিনি মালিক, তিনি যদি বকরি চলায়, তার কি রাখাল বলা যাবে না? গরুর মালিক না বকরির মালিক? আপনি দিন মজুর দিয়ে আরেকজন যদি রাখেন, তাকে কি বলা যাবে? রাখাল নাকি?
আপনি আরেকজন লোক যদি রাখেন বছর লাগিতা 1 মাসের জন্য, তারে কি বলা হবে? রাখাল বলা হবে। এবার শুনুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রাঈনা ওয়া কুলু উনজুরুনা। আছে কি না হুজুর? কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা। রাঈনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। আমি আপনাদের দিকে তাকাই রইছি, আপনারা আমার দিকে তাকাই রইছেন, এটাকে বলা হয় রাঈনা। এটাকে কি বলা হয়? রাঈনা। এটা আরেকটা অর্থ, আরবি শব্দের একটা অর্থ 80 রকম হয়। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।